এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। শখ এবার মাথা নিচু করে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন ভুল করব না, ক্লাসে অমনোযোগী হব না। আমাকে এবারের মতো মাফ করে দিন। এদিকে এসো। সরি স্যার, আর হবে না। আমাকে ক্লাস থেকে বের করে দিবেন না দয়া করে। আয়ান এবার ধমক দিয়ে বলল, তুমি কানে কম শুনো? তাহলে ভালো একটা ডক্টর দেখাও। আমি তোমাকে এদিকে আসতে বলছি, তোমার থেকে কোনো অজুহাত শুনতে চাই নাই। একে তো ক্লাসে অমনোযোগী ছিলে, তার উপরে মুখে কথা বলছো। আমার এমন ছাত্রীর দরকার নেই, বেরিয়ে যাও বলছি। আয়ান এতটাই রেগে গেছে যে আয়ানের ধমন শুনে শখ ভয়ে কিছুটা কেঁপে ওঠে। পুরো ক্লাস একদম স্তব্ধ হয়ে গেছে। সবার দৃষ্টি এখন শখ ও স্যারের দিকে। আয়ান আবারও বলে উঠল, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। ভালো কথা কানে যাচ্ছে না? তোমার জন্য পুরো ক্লাসের সমস্যা হচ্ছে। আমি আমার ক্লাসের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাচ্ছি না। বেরিয়ে যাও বলছি। শখ বলল, সরি স্যার, আর হবে না। শেষবারের মতো মাফ করে দিন, কান্না করতে করতে বলল শখ। আয়ান কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, ক্লাসের ভিতরে থাকবে তুমি। শখ খুশি হয়ে বলল, সত্যি স্যার? আয়ান বলল, হ্যাঁ সত্যি, এখন বেরিয়ে এসো। এ নয়, হ্যাঁ বেরিয়ে আসো। বেরোবো কেন স্যার? আয়ান ধমক দিয়ে বলল, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? শখ ভয়ে চুপচাপ বেরিয়ে আসলো। এক পা উঁচু করে, কি বাংলা কথা বুঝতে পারো না? ইংরেজিতে বলতে হবে নাকি? না স্যার, তুলছি, এবার কান ধরো। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, রাগী চোখ নিয়ে বলল। শখ এক পা উঁচু করে দোকান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে। আয়ন বলল, তুমি এভাবে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে, আর এটাই তোমার শাস্তি। আর সবাই দেখে রাখো, ভুল করার আগে 10 বার ভাববে। অন্তত আমার ক্লাসে। অন্য টিচারদের ক্লাসে কি করো জানি না, আমার ক্লাসে আমি ভুল পেলেই সবাইকে শাস্তি দিব। আশা করি আজকের ঘটনা মনে হলেও কেউ ক্লাসে সমস্যা তৈরি করবে না। সবাই ওর দিকে তাকিয়ে আছে, দেখে ক্লাসে মন দেন, তা না হলে ওর সাথে সবাইকে দাঁড় করিয়ে রাখবো। কিছুটা জোরেই বলল আয়ান। সবাই ভয়ে সামনে ঘুরে ক্লাসে মন দিল। এদিকে শখ বেচারা এক পায়ে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে, না পারছে বলতে, না পারছে সইতে। পুরো ক্লাস এভাবে কান ধরে দাঁড়িয়েছিল। স্যার যাওয়ার সাথে সাথে ধপ করে বসে পড়ল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আয়েশা বলল, তোকে বলেছিলাম স্যার খুব রাগী, ক্লাসে সাবধানে থাকবি, আমার কথা শুনলি না? দেখলি তো খুব কষ্ট হচ্ছে সোনা। শখ কান্না করতে করতে বলল, শালা বেডারে, একবার খালি পাই, জন্মের শিক্ষা দিয়ে দিব। আমি না হয় একটু ভুলই করেছিলাম, তার জন্য কত মাপ চাইলাম, শালা মাপ তো করলই না, উল্টা শাস্তি দিল। এখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। এই মেয়ে, তোমার কাল শাস্তি পেয়ে মন ভরে নাই, তাই জন্য আজ আবার নতুন করে শান্তি নিলে? বলেই পুরো ক্লাসের সবাই হেসে উঠল। সব জায়গায় তেরামু খাটে না, একটু ভালো হয়, বুঝতে পারলে? এত সুন্দর হিরোর মতো স্যারের সাথে কেউ ঝগড়া করে? একটু ভালো করে কথা বলতে পারো না? স্যার তো আমাদের সাথে কথাই বলে না, তা না হলে ঠিক পটিয়ে নিতাম। শখ বলল, আচ্ছা, তোমাদের কি মনে হয় তোমাদের মতো আমার রুচি এতটাই খারাপ নাকি যে ওই বজ্জাত হনুমান বেটারে পটাইতে যামু? আল্লাহ তোমাদের ভালো রুচির অধিকারী করে দিক, আমিন। এই মেয়ে, কি বললে আমাদের রুচি খারাপ? সাবধান, কথা বলবে বলে দিলাম। তোমার স্যারকে ভালোই লাগতো পারে, কিন্তু স্যার আমাদের সবার ক্রাশ। স্যারকে নিয়ে একটা বাজে কথা বললে ছেড়ে দিব না বলে দিলাম। আরে দেখ না, স্যার আসার পর থেকে শাস্তি পেয়েই যাচ্ছে, তাও লজ্জা নেই, বুঝলি? কেমন আমাদের সাথে তর্ক করেই যাচ্ছে। তাহলে কি তোমাদের চুম্মা দিব? আমি তোমাদের খাইও না পরিও না, তোমাদের কথা আমার চুপচাপ শুনতে হবে?
তাও তোমরা আমাকে কার জন্য কথা শোনাচ্ছ? ওই ছাগলের মতো দেখতে হনুমান বেড়ার জন্য? মেধা বলল, শখ, তুই স্যারকে এত বকা দিস, যদিও স্যারের কানে যায় তাহলে তুই শেষ। ওনার কানে গেলে আমার কচু হবে, আমি ভয় পাই না। উনি বাঘ না ভাল্লুক যে আমাকে খেয়ে ফেলবে, আমি শখ কাউকে ভয় পাই না। কিছুটা ভাব নিয়ে বলল। স্নেহা বলল, শখ, ওই দেখ স্যার আসছে। শখ বলল, আল্লাহ বাঁচাও, বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু বলি নাই, কিছু করিও নাই। এরা সবাই মিলে আমার সাথে ঝগড়া করছে। আমি খুব ভালো মেয়ে, আপনার কি মনে হয় আমার মতো মাসুম বাচ্চা কাউকে কিছু বলতে পারে? চোখ বন্ধ করে একদমে কথাগুলো বলে ফেলল শখ। আয়ান কোনো প্রতিক্রিয়া না করে ভুলে কলম রেখে গেছিল, সেটাই নিতে আসছিল আয়ান। শখের একটা কথাও শুনতে পায় নাই সে। শখের দিকে একবার তাকিয়ে গটগট করে চলে গেল আয়ান। শখ যেন হাঁপ ছেড়ে বাঁচল। আয়েশা বলল, কিরে, তুই নাকি ভয় পাস না? এখন তো ভয়ে ভেজা বেড়ালের মতো ম্যাও করলি। এতক্ষণ তো সেই মুখে ফটর ফটর করছিলি, স্যারের সামনে সব টুস। শখ বলল, তোদের মতো বান্ধবী থাকলে শত্রুর কি দরকার বল? মেধা বলল, কি তুই আমাদের শত্রু বললি? যা, তোকে আমরা সাহায্য করব না, আমরা কেউ হব না তোর। শখ বলল, এমনিতেই তোদের কিছু করতে হবে না, আজ আমার ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব এখন। পাটা কেমন জানি অবশ হয়ে আসছে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না বলেই শখ চলে গেল। আয়েশা, তোর এভাবে বলা ঠিক হয় নাই, দেখ ও কষ্ট পেয়ে গেল। সত্যি ওর পায়ের অবস্থা ভালো না, পুরো 40 মিনিট এক পায়ে দাঁড়িয়ে থাকা তুই কম কিছু মনে করছিস নাকি রে? আমি নিশ্চিত আজ ওর জ্বর আসবে, কালও কলেজে আসতে পারবে না, তুই থাক, দেখি আমি ওর সাথে যাই। আয়েশা দৌড়ে শখের কাছে আসলো। শখের পায়ে ব্যথা শুরু হবার কারণে হাঁটতে সমস্যা হচ্ছে। শখ পড়ে যেতে লাগলো, আয়েশা এসে ধরে ফেলে। শখ বলল, কিরে, তুই আসলি কেন? ক্লাস নেই? তুই হাঁটতে পারছিস না, আর আমি তোকে এভাবে একা ছেড়ে দিব নাকি? চল, আমিও তোর সাথে যাব, তোকে বাসায় পৌঁছে দিয়ে তারপরে আমি বাসায় যাব। না থাক, আমার সাথে কারো কথা বলা লাগবে না, আমি একাই যেতে পারি, আমার কাউকে দরকার নেই। ওরে বাবারে, বাবুর রাগ হয়ে গেছে বুঝি? এত কথা না বললে চল, তোকে তাড়াতাড়ি বাসায় পৌঁছে দিয়ে আসি। তারপরে শখ আর কিছু বলল না। আয়েশা শখকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেও বাসায় চলে গেল। রাহেলা বেগম, কি রে মা, কেন, সমস্যা হয়েছে তোর? তুই কি কোনোভাবে অসুস্থ নাকি? আজ এত বাসায় তাড়াতাড়ি চলে আসলি? শখ বলল, না আম্মু, এমনিতেই ভালো লাগছে না, একটু খারাপ লাগছে, তাই চলে আসলাম। কি হয়েছে, আমার মেয়েটার কি সমস্যা হচ্ছে, মাকে বল। আমি কি ডক্টরকে কল করব, একবার এসে দেখে যেতে তোকে? আম্মু, তুমি একটুতে এত হাইপার হয়ে যাও না কেন? বলো তো, আমার কিচ্ছুই হয় নাই, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। তুই সত্যি বলছিস তো? আমি যে কোনো এত হাইপার হয় বুঝবি না, যেদিন তুই মা হবি সেদিন বুঝবি। হ্যাঁ আম্মু, সত্যি, ছোট থেকে তো তোমার এই ডায়লগ শুনে শুনে বড় হয়ে গেলাম। আর কত শোনাবে? যতদিন বেঁচে আছি ততদিন বলবো। আমি মরে গেলে তো আর কেউ বলবে না। আম্মু একদম বাজে কথা বলবে না, দিলে তো মনটা খারাপ করে, বলে ঈশ্বর রাগে নিজের রুমে চলে গেল। পাগল মেয়ে একটা, খালি রাগ করে। আমি কি ঠিক বোঝাতে চাই? একটু বুঝেও না। একদিন ঠিক বুঝতে পারবি, যেদিন আমি থাকবো না। রাত্রে শখের গায়ে জ্বর এসে গেছে, ভরে গেছে। রাহেলা বেগম আসছিলেন মেয়েকে খাওয়ার জন্য ডাকতে। মেয়েটা দুপুরে এসে ঘুমিয়েছে, সারা দিন না খাওয়া। ডাকতে এসে মেয়ের গায়ে হাত দিয়ে আটকে উঠল। এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। জ্বর আসলো কখন? একটা বার ডাকলো না আমাদের? কি গো, একটু উপরে আসো তো, দেখো মেয়ের গায়ে জ্বর এসে ভরে গেছে, ডক্টরকে কল করো। রাহেলা বেগমের চিৎকার শুনে আহনাফ সাহেব, মুনতাহা, ফিয়াজ সবাই উপরে চলে আসে। আহনাফ সাহেব, কি হয়েছে আমার মেয়ের? ফিয়াজ বলল, মা, কি হয়েছে বোনের? মুনতাহা, সব নাটক, সবার থেকে ভালোবাসা নেওয়ার জন্য এসব আমি বুঝি না মনে করছো? এসব নাটক করে তোমাদের সবাইকে ভুলাইতে পারে, আমাকে না। যত সব এসে নাটক অন্য কোথাও গিয়ে করতে বলো। কথাগুলো বলেই মুনতাহা চলে গেল। ফিয়াজ, বেয়াদব মেয়ে কথাকার। আব্বু আম্মু, তোমরা ওকে ঠিক কত মতো মানুষ করতে পারো নাই। দিন দিন বেয়াদব আরো বেশি হচ্ছে, যেদিন আমার হাতে পড়বে ওদিন শেষ হবে। বড়দের সামনে কি করে কথা বলতে হয় সেটাই জানে না।
বাবা এখন রাগ করার সময় না, আগে মেয়েটাকে দেখো। মা তুমি এক কাজ করো, ওকে তুলে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দাও, তারপর মাথায় পানি পট্টি দিয়ে দাও, আমার মনে হয় সুস্থ হয়ে যাবে। যদি তাও জ্বর না কমে তাহলে ডক্টর আঙ্কেলকে আসতে বলবো। রাহেলা বেগম শখকে খাবার ওষুধ খাইয়ে দিল, সারা রাত জেগে শখের সেবা করলো। পরের দিন সকালবেলা আর কলেজ যেতে দিল না শখকে, এমন আর জ্বর নেই। শখ, আম্মু তুমি কেন কাল রাত সারা রাত জেগেছিলে? তুমি জানো না রাত জাগলে মানুষ অসুস্থ হয়ে যায়? আমার মেয়েটা যে কাল অসুস্থ হয়ে গেছিল, আমি কি আরামে ঘুমাবো? আরামে না ঘুমাতে আমার পাশে তো ঘুমাতে পারতে। তুই বুঝবি না, যেদিন মা হবি সেদিন বুঝবি, সন্তানের কিছু হলে মা কখনো শান্ত থাকতে পারে না। শুরু হয়ে গেল তোমার উল্টো পাল্টা বকবকানি। যাও তুমি গিয়ে ঘুমাও, আজ আমি রান্না করছি। দেখি জ্বর কমছে না নাকি। আর তুই করবি রান্না? ডিম ভাজতে গিয়ে গলা পুড়িয়ে ফেলে এই মেয়ে নাকি রান্না করবে। তোমার আমাকে কি মনে হয় আম্মু পারবো? হ্যাঁ মুনতাহা, শুধু শুধু আমাদের দুপুরের খাবারটা নষ্ট করিস না, বুঝলি? কামাই তো করিস না, আবার বাবার টাকায় বসে খাস। কিছু একটা কর। আর কতদিন এভাবে আমার বাবার টাকা ধ্বংস করবি বল? আপু তুমি এভাবে বলছো কেন? বাবা কি তোমার একার নাকি? আমারও বাবা। আর আমি কি একা একা বসে খাই নাকি? তুমিও তো বসে বসে খাও। বড় মেয়ে হিসাবে তোমার দায়িত্ব আগে। আমি তো করবই, আমার সাথে তোমার দায়িত্ব আছে, মনে রেখো। বেয়াদব মেয়ে, বড় বোনের মুখে মুখে কথা বলিস, দেবো এক থাপ্পড়, সব দাঁত ফেলে দিব, বেয়াদব মেয়ে কথাকার। আপু তুমি আমার সাথে সবসময় এমন করো কেন বলো? আমি কি দোষ করছি যে তুমি আমাকে সবসময় অপমান করো? দেখতে পারো না আমার তো এখন মনে হয় তুমি আদেও আমার নিজের বোন তো? তুই তোকে দেখতে পারার মতো কি কাজ করছিস? সবসময় তো বেয়াদবের মতো মুখে মুখে কথা বলিস। আপদটা বিদায় হলে বাঁচি। রাহেলা বেগম মুনতাহা, ছোট বোনের সাথে এ তোমার কেমন ব্যবহার মা? ও আমার কিসের ছোট বোন? ওর মতো বেয়াদব মেয়েকে আমি ছোট বোন হিসাবে মানি না, বলেই চলে গেল মুনতাহা। শখ দাঁড়িয়ে কান্না করছিল। রাহেলা বেগম শখের চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না মা। আম্মু আব্বুকে আমাকে কেন দেখতে পারে না? আমি কি করছি যার জন্য আপু আমাকে সহ্য করতে পারে না? মন খারাপ করিস না মা, দেখবি একদিন মুনতাহা ঠিক ওর ভুল বুঝতে পারবে আর তোকে অনেক অনেক ভালোবাসবে। কবে আসবে সেই দিন? আর কত অপেক্ষা করব সেই দিনের? আর কাঁদিস না তো, চল আজ আমি তোকে রান্না করা শিখাবো। শখ এবার চোখের পানি কিছুটা খুশি হয়ে গেল। সত্যি আম্মু? হ্যাঁ সত্যি, এবার চল আমার সাথে। তারপরে শখ তার মায়ের সাথে রান্নাঘরে চলে গেল। পরের দিন সকালবেলা শখ আগে ভাগে রেডি হয়ে নিল, যাতে কলেজে পৌঁছাতে দেরি না হয়। শখকে এত সকাল সকাল নিচে নামতে দেখে শখের আম্মু বলে উঠল, আচ্ছা আমি কি ভুল দেখছি নাকি সূর্য আজ কোন দিকে উঠছে? আমার ঘুম পাগলি মেয়েটা আজ এত সকাল সকাল উঠে পড়ল। দেখো তোমার মেয়ে কথাও কিছু করছে নাকি? আজকাল তো দেখি সকাল সকাল উঠে কলেজে যায়। যে মেয়ে এত ঘুমায়, ডেকেও ঘুম থেকে তোলা যায় না, সে মেয়ে নিজে থেকে ঘুম থেকে ওঠে? আমার মনে হয় ও নিশ্চয়ই প্রেম করছে, বলল মুনতাহা। আব্বু তুমি কি যে বলো না, আমি তোমাকে আগেই বলেছিলাম আমাদের কলেজে নতুন টিচার আসছে, খুব রাগী, দেরি হয়ে ক্লাসে গেলে প্রবেশ করতে দেয় না, তাই জন্যই আগে যায়, আর কিছু না, বলল শখ। দেখলি তো, শুধু শুধু আমার মেয়েটাকে ভুল বুঝিস। আমার মেয়ে প্রেম করার মতো মেয়েই না, যদিও বা করতো তোকে না বললে আমাকে নিশ্চয়ই বলতো। তাই না জেনে শুনে আমার মেয়ের নামে বাজে কথা বলবি না। সারাদিন খালি আমার মেয়ে আমার মেয়ে বলি, কেউ একটাই মেয়ে, তোমরা আমার কেউ না। তুমি এমন ভাব করো যেন তুমি আমাদের সৎ মা। মুনতা এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, আমার তো মনে হয় আদেও তুমি আমার নিজের মা না। আমার সন্দেহ হয়। আপু তুমি আম্মুর সাথে এমন ব্যবহার করছো কেন? ভালো কথা বললেই তো তুমি সেটা খারাপ ভাবো নাও, একটু ভালোভাবে নিলেই তো আর সমস্যা হয় না। এই মেয়ে তুই চুপ থাক। এখন আমি কি করব না করব তোকে বলে তোর থেকে অনুমতি নিয়ে করতে হবে নাকি? যত সব। আম্মু আমি আসছি বলেই মুনতাহার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল।
শখ সে জানে এখানে কথা বললে কথা বাড়বে, বই কমবে না। শখ কলেজ পৌঁছে ক্লাসরুমে আসতেই দেখলো সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। শখ বলল, কি রে, কি হয়েছে? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আয়েশা বলল, আর বলিস না সোনা, কি হয়েছে জানিস? শখ বলল, কি হয়েছে? মেধা বলল, তুই কাল কলেজে আসিস নাই, তাই স্যার তোর কথা জানতে চেয়েছিলেন। স্নেহা, তারপর থেকে সবাই খুব করে হিংসা করছে, দেখতে পারছে না। শখ বলল, আচ্ছা এখন বুঝলাম সবাই কেন আমার দিকে অমন করে তাকিয়েছিল। আরে ভাই, আমি অসুস্থ ছিলাম তাই আসি নাই, আর স্যার স্টুডেন্টের কথা জানতে চাইতেই পারে, তাই বলে এমন রাগ করা লাগবে? আয়েশা বলল, আমিও ওটাই কই। আয়ান বলল, এটা ক্লাসরুম, গল্প করার জায়গা না। গল্প করার জন্য বাইরে মাঠ আছে, যাও গিয়ে বসে গল্প করো। ওরা গল্প করছিল, আয়ান যে কখন এসে ওদের পিছনে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়ালই ছিল না। শখ বলল, সরি স্যার, আর হবে না, আসলে আমরা বুঝতে পারি নাই আপনি কখন আসলেন। আয়ান বলল, সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? আমার ক্লাসের সময় যখন থেকে শুরু, আমি নিশ্চয়ই তার আগে বা পরে আসবো না। শখ বলল, সরি স্যার, আর হবে না, আমাদের সময়ের দিকে খেয়াল রাখা উচিত ছিল। আয়ান বলল, চুপচাপ গিয়ে বসো, আমার ক্লাসের সময় নষ্ট হচ্ছে, আর যদি গল্প করতে চাও তাহলে বেরিয়ে যেতে পারো। বলেই আয়ান ক্লাস শুরু করলো। 4 বান্ধবী মিলে চুপচাপ বসে ক্লাস করলো। মাঠে গোল হয়ে বসে আছে শখ ও তোর দল। শালা বজ্জাত বেটা আমারে পাইছে কি? হ্যাঁ, এমন কোনোদিনই নেই যে আমাকে অপমান করতে ছাড়ে না। আজ মজা দেখামো। সব কিছু রেডি তো? সিয়াম বলল, সব কিছু রেডি, এবার তুই রেডি হ। আয়ান বলল, বোন আরেকবার ভেবে দেখ, আমার সেই ভয় লাগছে যদি ধরা পড়ে যায় তাহলে আমরা সবাই শেষ। স্নেহা, তোর কথা শুনে আমারও ভয় লাগছে। শখ বলল, দেখ বোন, শেষে এসে সব কিছু এলোমেলো করে দিস না। তোরা থাম, আমি কাজটা করে আসি। শখ চুপি চুপি আয়ানের রুমে গিয়ে কিছু একটা করে চলে আসলো। আয়ান বলল, তো সাহস আছে বলতে হবে, বাকি কাজটা কখন করবি? শালা বজ্জাত বেটার ক্লাস শেষ, এখনই বেরোবে। দেখি স্যার আমাকে গাছের সাথে দড়ি বাঁধে দে। তারপরে শখ গাছের সাথে দড়ি বেঁধে নিল। আয়ান হচ্ছে, সবাই ওর দিকে তাকিয়ে কেউ মুখ টিপে হাসছে। আয়ান ভুরু কুচকে আর চোখে সবার দিকে তাকাচ্ছে। হলোটা কি? সবাই ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? আয়ান দাঁড়িয়ে একটা ছেলেকে কিছু বলতে যাবে, ছেলেটা আয়ানের হাতে 100 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে চলে গেল। আজব ব্যাপার, আমাকে টাকা দিল কেন? প্রচণ্ড রাগ লাগছে আয়ানের। আমি জোকার নাকি? সবাই আমার দিকে তাকিয়ে আছে, আবার টাকা দিচ্ছে। এই শুনো। জি স্যার, বলুন। আচ্ছা, আমাকে দেখে কি জোকার মনে হচ্ছে? না স্যার। এমন কথা বলছেন কেন? তাহলে সবাই আমাকে দেখে হাসছে কেন? একটা ছেলে আমাকে টাকা দিয়ে গেল, মনে হয় আমি ফকির ও ভিক্ষা চেয়েছি, তাই আমাকে দান করে গেল। অনেকটা রেগেই বলল আয়ান। এবার ছেলেটা আয়ানকে বেশ ভালোভাবে দেখে ছেলেটাও হাসা শুরু করলো। কি হলো, তুমি হাসছো কেন? রেগে বলল। স্যার, হাসবো না? আপনি যদি এভাবে পিঠে সব লিখে ঘুরে বেড়ান তাহলে শুধু আমি না, সবাই হাসবে। মানে তুমি কি বলতে চাইছো? ওয়েট স্যার, আমি আপনাকে দেখাই। বলেই ছেলেটি আয়নের পিঠ থেকে একটি কাগজ এনে দিল। কাগজটি দেখে আয়নের মাথায় আগুন ধরে গেল। কে করেছে এই কাজ? স্যার, আমি জানি না, আপনার পিঠে থেকে কাগজের লেখা দেখে সবাই হাসছে। কি লেখা মাইরি? রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, যে যা পারেন দয়া করে সাহায্য করে যান কিছু। বলেই ছেলেটা হাসা শুরু করলো। শ্যাট আপ, আমাকে দেখে খুব হাসি পাচ্ছে তাই না? আমি যদি জানতে পারি এই কাগজ কে করেছে, তার কি পরিমাণ শাস্তি অপেক্ষা করছে সে নিজেই জানে না। স্যারদের সাথে বেয়াদবি করার স্বাদ মিটিয়ে দিত। আমি তো খুঁজে বের করবই কে কাজ করছে। বলে আয়ান রাগে গজগজ করতে চলতে যেতে লাগলো। একটু দূরে আসতে ওপর থেকে আয়ানের মাথায় কিছু একটা পড়লো। আয়ান চোখ মেলে তাকাইতে পারছে না, কি বাজে গন্ধ। এবার আয়ানের রাগ চরম পর্যায়ে উঠে গেল। আয়ান, আমার মাথার গোবর পানি কে ফেললো? আমি জানতে চাইছি কে ফেললো? প্রচুর রেগে বলল। স্যার, আমরা কেউ করিনি। কে করেছে আমরা জানিও না, দেখিও নি।
আমি তো খুঁজে বের করবই, কাল এর শাস্তি ওরা পাবেই। আমি যে কতটা খারাপ হতে পারি ওরা নিজেও জানে না, নিজেদের খুব চালাক মনে করে, তাই না? বলেই আয়ান চলে গেল। শখ বলল, শালা বজ্জাত বেদা, ঠিক হয়েছে, বেশ হয়েছে। এখন কেমন লাগে আমাকে সারাদিন বকাঝকা করা আমাকে? এবার বুঝুক শখ কি জিনিস আর কোন দিন শখের সাথে লাগতে আসবে। আয়েশা বলল, শখ, মনে হয় আমরা শেষ, স্যার আমাদের ধরে ফেলছে মনে হয়। দেখলি না স্যার শেষে কি বলে গেল? আমার মনে হয় আর পড়াশোনা করা হবে না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে রে। কাব্য বলল, তাড়াতে মত, তাহলে 40 খেতে পারবো রে। এমনিতেই তো অনেক ক্ষুধা লাগছে আমার, চল কিছু খাওয়াবি। আয়সা বলল, চল তোকে বিষ কিনে দিই, তুই বিষ খেয়ে তাও চুপ করে থাক। আশা করি বিষ খেলে তোর আর কিছু খেতে ইচ্ছা করবে না। কাব্য, দেখলি তো শ্যাম কি বলল? শ্যাম, ঠিকই বলেছি, বিষ খেলে আর তোর ক্ষুধা লাগবে না, তোর বাবা মায়ের ভাত বেঁচে যাবে। বলেই সবাই হেসে উঠল। কাব্য বলল, আমি যদি মরে যাই তাহলে তোদের ঠিক মনে পড়বে ছেলেটা খেতে চেয়েছিল, খাওয়ালাম না। তাই বলছি, আফসোস করার থেকে বেঁচে আছি, আমাকে খাইয়ে দে। শখ বলল, তুই মরে গেলে যে আমরা সবাই খেতে পারবো, তুই তো একা খাবি, আর তুই মরে গেলে আমরা সবাই খেতে পারবো। এখন বল, তুই তোর একার কথা ভাববি নাকি আমাদের সবার কথা ভাববি? কাব্য বলল, তোরা এত খারাপ, মরে গেলে আব্বু আম্মুরে কমু তোমাদের যেন দাওয়াত না দেয়। মেয়েদের দাওয়াতের দরকার নেই ভাই, তুই শুধু মর, বাকিটা আমরা বুঝে নেব। কাব্য বলল, আমি মরলে তোমাদের মেরে মরবো? আয়েশা, কচু কি শুরু করলি, চল বাসায় যাই, দেরি হয়ে যাচ্ছে, দেরি হলে বাসায় বকা খেতে হবে আবার। সবাই মিলে বাসায় চলে গেল। পরের দিন সকালবেলা সবাই ক্লাসরুমে বসে। আয়ান ক্লাসে প্রবেশ করতে সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল। আয়ান এবার সবাইকে বসতে বলল, সবাই বসে পড়ল। আয়ান আজ প্রচণ্ড রেগে আছে, দেখেই বোঝা যাচ্ছে। ক্লাস শেষ করে এক এক করে নাম বলতে শুরু করলো। আয়ান, কাব্য, সিয়াম, আমান, মেধা, আয়েশা, স্নেহা, শখ, সবাই আমার কেবিনে চলে আসো, চোখ গরম করেই বলে চলে গেল। আয়ানের কথা সবাই উঠে দাঁড়ালো। তারপর সবাই একজন আর একজনের মুখ চাওয়াচাই করছিল। আয়েশা বলল, আমি তোকে বলছিলাম স্যার সব কিছু ধরে ফেলছি, আজ আমরা শেষ, আমাদেরকে কলেজ থেকে বের করে দিবে, আমাকে বাসা থেকেও বের করে দিবে। এখন আমার কি হবে? শখ বলল, শুরু হয়ে গেল তোর নাটক, কিছু হবে না, চল তো, স্যার মনে হয় কোনো কারণে ডাকছে, তুই শুধু ভয় পাচ্ছিস। মেধা বলল, আমি কিছু জানি না, আমাদের কি বললে আমরা বলে দেব তুই সব কিছু করেছিস। শখ বলল, আচ্ছা বাবা, তোরা কি তাই বলিস? আমি চাই না আমার জন্য তোদের কোনো সমস্যা হোক, চল এবার সবাই যাই। স্নেহা, সবাই আমাদের দিকে এমন করে তাকিয়ে আছে দেখ। শখ বলল, ওই সব দেখে আমাদের কোনো কাজ নেই, চল, বলেই সবাই চলে গেল।